তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আমাদের সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারটি থেকে টোটাল 50টি কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে আমি তোমাদেরকে সরল সুদ এই চ্যাপ্টারটি থেকে আমি তোমাদের 50টি কোশ্চেন্স সলভ করে দেখাবো। প্রত্যেকটি কোশ্চেন্সই তোমরা দেখবে যে কোনো না কোনো এক্সামে এসছে, অর্থাৎ এক্সাম নেম এবং পার্টিকুলার ইয়ার মেনশন করাই থাকবে প্রতিটি কোশ্চেনের শেষে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 1-এ। ঠিক আছে, তো চলো আর দেরি না করে তাহলে আমরা আজকের এই সেশনটি শুরু করে নিচ্ছি। আচ্ছা, সবার প্রথমে চলে আসি আমরা তাহলে কোশ্চেন নাম্বার 1-এ। কি বলেছে দেখে নাও। বার্ষিক 6% সরল সুদের হারে 5,000 টাকার 4 বছরের সুদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো এসএসসি সিজিএল 2019 সালের। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করবো দেখে নাও। আমাদের কি কি দেওয়া আছে মান সেটা আমরা দেখিনি। সুদের হার দেওয়া আছে সবার প্রথমে, আমাদের কাছে একটি টাকার কথা বলা হয়েছে, তাই না? এবং সুদের পরিমাণও দেওয়া আছে। তাহলে আমরা এখানে পরিষ্কার কি করতে পারি, আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটা ইউজ করতে পারি। সেটা কি ফর্মুলা? আমরা জানি যে এসআই সমান সমান কি হয়ে যায়, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না? মানে পি আর টি বাই 100 যেটা আমরা করে এসেছি। এখানে পি এর মান কত হবে? এই যে যেই টাকার কথা বলা হয়েছে 5,000 টাকা, সেটাই হয়ে যাবে আমাদের কাছে পি এর মান, অর্থাৎ পি কত হচ্ছে 5,000। রেট অফ ইন্টারেস্ট আর, তাই না? এই সমস্ত টার্ম সম্বন্ধে অলরেডি আমি কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে আগে দেখবে। ওকে, আর এর মান কত আছে এখানে 6%, শুধু আমরা 6 লিখবো। সময় কত বলেছে, 4 বছর বলেছে। ঠিক আছে, তো 4 হয়ে গেল টি এর মান, নিচে কত হবে বাই 100। এটা হচ্ছে আমরা বের করছি, সুদের মান বের করতে বলছে, অর্থাৎ সরল সুদের মান বের করতে হবে, তাহলে এসআই এর মান বের করতে হবে। এখান থেকে আমরা জিরো জিরো কেটে দিতে পারি। কত পাচ্ছি এখানে আমরা, এখান থেকে আমরা দেখো গুণ করছি, কিভাবে করছি দেখো। 5 6 30 মানে 300 পাচ্ছি। 300 ইন্টু 4 যদি করি আমরা কত পাচ্ছি, 3 4 হচ্ছে 12, এবং পাশে দুটা শূন্য, অর্থাৎ আমার কাছে যে সুদের যে মানটি পাচ্ছি আমি কত পাচ্ছি, 1200 টাকা পাচ্ছি। অর্থাৎ অপশন নাম্বার দেখো এখানে বি রয়েছে, বি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এটা ক্লিয়ার রয়েছে। বি এর মান হচ্ছে আমার 5,000, রেট অফ ইন্টারেস্ট আর এর মান হচ্ছে 6%, আর সময় যেটা বছর বলেছে 4 বছর, সেটা হয়ে গেল টি এর মান। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 2-তে আসলে কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে। কিভাবে করছি চলো দেখে নাও। এইটার কনসেপ্টটা আমি অলরেডি বলেও দিয়েছি। এটা আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করে করতে পারি, অথবা ট্র্যাডিশনাল ওয়েতেও করতে পারি। যেখানে আমি শর্টকাটটা ইউজ করে বলছি, ভালো করে দেখে নাও কিভাবে করব। দেখো টাকা যেটা বলেছে কি নির্দিষ্ট পরিমাণ টাকা, তার মানে আমাদের কাছে এই যে নির্দিষ্ট পরিমাণ টাকার কথা যে বলা হয়েছে, এটি আমাদের কাছে কি আসল। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ টাকা সমান সমান আমাদের কাছে কি হবে, এটাই আসল হয়ে যায়। আসল বলতে বা মূলধন বলতে আমরা জানি প্রিন্সিপাল, যেটা আমরা বলি পি। ঠিক আছে, যখনই আসল কি বলেছে 20 বছরে দ্বিগুণ হচ্ছে। এবার আমরা কনসেপ্ট ভিডিওতে অলরেডি আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, যেখানে আমাদের কাছে আসল বা যেটা আমি বলেছিলাম মূলধন, সেটা টি বছরে যদি আমাদের কাছে এন গুণ হয়ে যায়, তার জন্য কি ফর্মুলা ছিল, আমরা সুদের হারের মান বের করেছিলাম সেখান থেকে ফর্মুলা অনুযায়ী। আর পার্সেন্টেজ কি ছিল আমাদের কাছে ফর্মুলা অনুযায়ী, n-1 ইন্টু 100% বা 100 ডিভাইড বাই কি করেছিলাম আমরা, টি করেছিলাম। ঠিক আছে, দেখবে ফর্মুলাটা লেখা রয়েছে আমাদের কনসেপ্ট ভিডিওতে। যখন এন বছরের জন্য আমাদের কাছে কি এন গুণ হচ্ছে আমাদের কাছে টি বছরের জন্য, ঠিক আছে, তখন আমাদের কাছে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। এবার দেখো অলরেডি আমি এন এর মান জানি, এখানে কত হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ মানে কত হচ্ছে, এন এর মান তাহলে হয়ে যাচ্ছে এখানে 2। তার মানে 2 - 1 হয়ে গেল, ইন্টু 100 100 মতো আছে। টি এর মান কত হবে, টিটা কি আমাদের কাছে সময়কাল, তাই না? কত বছরে বলেছে এখানে 20 বছরে, তাহলে টি এর মান 20 বসিয়ে দাও। এখান থেকে কত পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো
আমি নেক্সট পেজে আসছি। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখলাম এখানে, আমরা 2 - 1, তাই না, ইন্টু 100 বাই এটা। সেখান থেকে পরিষ্কার তাহলে আর এর মান বা আর পার্সেন্টেজ যেটা পাচ্ছি, 2 - 1 তো 1ই হয়ে যাচ্ছে, তো 100/20। তো পরিষ্কার আমরা কাটাকাটি করতে পারি, কত হচ্ছে এখানে, আর এর মান 5। ঠিক আছে, মানটি কিসে আসবে, অবশ্যই পার্সেন্টেজেই আসবে, কারণ রেট অফ ইন্টারেস্ট বের করেছি। তাহলে কত হচ্ছে আমার কাছে, অপশন দেখো, অপশন নাম্বার দেখো, বিতে পাচ্ছি 5%। এটাই হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা চাইলে আর পার্সেন্টেজ অথবা আর যেটা যেটা খুশি তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সুদের হারের মান কত, তাহলে 5% হয়ে যাচ্ছে। এটা ফর্মুলা সম্বন্ধে অলরেডি আমি কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছি। তো আগে তোমরা অবশ্যই, যারা যারা কনসেপ্ট ভিডিওটি ভালো করে দেখোনি, তারা সবাই কনসেপ্ট ভিডিওটি ভালো করে আগে দেখবে সমস্তটা, তারপরে তোমরা অঙ্ক শুরু করছো। ওকে, দেখবে আর কোনো অসুবিধা থাকবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 3-তে আসছি, কি বলেছে, 1500 টাকা 3 বছরের জন্য দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত সরল সুদের পার্থক্য হচ্ছে 13.50 টাকা। তাদের সুদের হারের পার্থক্য কত হবে নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে আচ্ছা, চারটে অপশন দেখতেই পাচ্ছ তোমরা। আমরা প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও দেখো, তোমার এক্সামের নাম এবং এক্সাম ইয়ার মেনশন করাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। কি বলা হয়েছে এখানে, এই যে টাকার কথা বলা হয়েছে 1500 টাকা, সেটা আমাদের কাছে কি আসল মানে প্রিন্সিপাল। ঠিক আছে, এটা মনে রাখবে। পি এর মান হচ্ছে আমাদের কাছে কত হচ্ছে এখানে, 1500 হচ্ছে। কত বছর হচ্ছে, 3 বছর, মানে টাইম ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 3 বছর পাচ্ছি। ভিন্ন উৎস থেকে প্রাপ্ত সরল সুদের পার্থক্য। আচ্ছা, এবার যে কোনো উৎস থেকেই প্রাপ্ত হতে পারে, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু সরল সুদের কি বলছে, পার্থক্য বলেছে এত টাকা। তার মানে সরল সুদের পার্থক্য যেটা দেওয়া আছে এবং সুদের হারের পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য বলা আর না বলা দুটোই সেম এখানে, কারণ সরল সুদের মানটাই হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে, মানে এসআই এর মানটাই আছে 13.50 টাকা বা 13.50। ঠিক আছে, তাহলে কি করবো, আমরা সেই ফর্মুলাই ইউজ করছি। অ্যান্ড আমাদের যেটা রয়েছে সুদের হারের পার্থক্য কত নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা একটা এখানে অ্যাজাম্পশন করবো বা করবো, সেটা হচ্ছে যে, ধরি সুদের হারের পার্থক্য সমান সমান ধরলাম আমি এখানে, যে সাপোজ আর পার্সেন্টেজ। ঠিক আছে, সুদের হারের পার্থক্য কত, আর পার্সেন্টেজ আমি ধরলাম। এবার আমি, যেটা আমরা জানি ফর্মুলা, সেই ফর্মুলাই আমরা ইউজ করছি। কত হবে, এসআই ইকুয়াল টু PRT/100, তাই না। তাহলে এখানে তোমরা দেখো, এখানে পি এর মান কত আছে, 1500 আছে, তাই না, PRT। তাহলে 1500 ইন্টু, আর সুদের হারের পার্থক্য কত আছে, আর রয়েছে 8%, শুধু আর লিখবো, ইন্টু সময় কত বলা হয়েছে এখানে, 3 বছর, টি এর মান তাহলে 3 হয়ে যাবে। ওকে, বাই 100 সমান সমান কত হবে আমাদের কাছে এখানে, 13.50 যেটা দেওয়া আছে। এখান থেকে তারপরে আমরা কি করতে পারি, যে মানটা আমরা পেলাম, আমরা সিম্পলিফাই করবো এখান থেকে। ঠিক আছে, বুঝলে তো, এটা কিসের মান হলো, 13.50 এসআই এর মান, এবং PRT/100 আমি ইউজ করলাম। এখান থেকে 0 0 কেটে দিতে পারি আমরা। তাহলে 45 আর সমান সমান হচ্ছে 13.50। ঠিক আছে, আমরা কি করতে পারি এখানে, আমি সাপোজ ডেসিমালটাকে একবার উঠিয়ে দিচ্ছি এখান থেকে। তাহলে 13.50 বা 1350, ডেসিমাল যদি উঠিয়ে দিই তাহলে কত হবে, নিচে 100 হবে। এখানে কত আছে, 4 আর অলরেডি আছে। ঠিক আছে, 4 আর যদি থেকেই যায় এখানে, এবার দেখো তোমরা যে আমরা কাটাকাটি করতে পারছি কিনা 1350কে। লাস্টের ডিজিট আমরা দেখতে পাচ্ছি এখানে 0 রয়েছে এবং 50 রয়েছে, তো আমরা এমনিও এখানে কাটাকাটি করতে পারবো এখানে। ঠিক আছে, আমি কেটে ছোট করছি মানটাকে, তোমরা দেখো ভালো করে, আরো ইজি হয়ে যাবে। তো 5 দিয়ে সাপোজ কাটছি আমি এখানে, 27 হচ্ছে। এখানে কত হচ্ছে, 5 দুগুণে 10 হচ্ছে। ওকে, তাহলে আমরা কি করছি, 27/2, মানে আর এর মান যেটা হবে এখান থেকে,
তাহলে আমরা নেক্সট পেজে আসছি। ফোর আর ইকুয়াল টু 27/2, আর ইকুয়াল টু কত হচ্ছে 27/8। এবার আমরা এটাকে ডিভাইড করতে পারি, এখান থেকে 27 কে ডিভাইড করছি, কত আসছে? ঠিক আছে, 3/8 হচ্ছে আমাদের কাছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি, যদিও আমাদের কাছে রেট অফ ইন্টারেস্ট এখানে রয়েছে, ডেসিমেলে রয়েছে, আমাদের দেখো এই জায়গায় আমরা মাল্টিপ্লিকেশন একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো আর রয়েছিল 15 × 3, তাই না? এটা আমি কোনো মতেই 4 হচ্ছে না এখানে। কত হচ্ছে এটা? 3×15 = 45 হচ্ছে, তাই না? আমি এখানে একটা মিস্টেক করেছি এই জায়গায়, 45 আর, ঠিক আছে, একটি সিলি মিস্টেক হয়েছে। 45 আর কত পাচ্ছি আমরা? 1350 দেখতে পাচ্ছি, মানে বাই 100 কাটাকাটি করে 27/2 আমরা পেয়েছি এখান থেকে। আচ্ছা, তো 27 আমরা দেখতে পাচ্ছি 2, এখানে 45 আছে। আমরা কি করতে পারি? আরো ক্যান্সেলেশন করতে পারি, তো আমাদের কাছে অবশ্যই ডিভিশনটা এরকম হবে না, আর এর মান। তাহলে 45 আর সমান সমান কত আছে এখানে? 27/2 আছে। সাপোজ আমি 9 দিয়ে কাটছি, 3 নং 27, 5 নং 45, তাহলে আর এর মান কত পাচ্ছি আমি এখানে? 3/10 পাচ্ছি, মানে আমরা পাচ্ছি 0.3। এবার রেট অফ আর কি ছিল? আমাদের সুদের হারের পার্থক্য ছিল রেট অফ ইন্টারেস্ট, মানটা হিসেবে পার্সেন্টেজে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার কত হচ্ছে? 0.3%। অপশন দেখছি আমরা, অপশন নাম্বার দেখো সি তে রয়েছে 0.3%। এটি হয়ে যাবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সুদের হারের পার্থক্য নির্ণয় করতে বলছে, আমি কি করলাম? এটাকে 8%-এ ধরে নিলাম। তা আমার কাছে টাকা বা প্রিন্সিপাল বা আসলের মান দেওয়া আছে 1500 টাকা। কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে টাইমটা হয়ে গেল টি আমাদের 3। আর ভিন্ন উৎস থেকে হয়েছে সেটা আমাদের কাছে এখানে ইম্পর্টেন্ট, আমরা কি আমরা দেখতে পাচ্ছি ভিন্ন উৎস থেকে হয়েছে, তো নো প্রবলেম, সেটা নেই। তাহলে কি হচ্ছে? সরল সুদের পার্থক্য বলা হয়েছে 13.50। সরল সুদের পার্থক্য বলতে সরল সুদের মানটাই বলা হয়েছে 13.50। পার্থক্য হিসাবে করছি, তার জন্য আমরা একবারে কি করলাম? ফর্মুলায় বসিয়ে দিলাম এবং এখান থেকে অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি আমরা। কোশ্চেন নাম্বার 4-এ আসছি, কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখে নি। বলেছে কত বছরে 8% বার্ষিক সরল সুদের হারে কোনো আসল সরল সুদে তার 7/5 গুণ হবে। ঠিক আছে, কোশ্চেনটি আরেকবার ভালো করে তোমরা দেখে নাও। কি বলছে? 8% বার্ষিক সরল সুদের হারে কোনো আসল সুদে আসলে তার 7/5 গুণ হবে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসছে। তো কিভাবে করবো চলো দেখে নিই আমরা। হ্যাঁ, দেখো তাহলে কিভাবে করছি এখানে আমরা। আসল বলা হয়েছে, সুদে আসলে তার 7/5 গুণ হবে, মানে সুদে আসল মানে হচ্ছে আমরা জানি সুদ আসল, সুদ প্লাস আসল মানে কি? অ্যামাউন্ট, তাই না? তাহলে আসল সুদ আসল যেটা আমরা বলি সমান সমান কি হচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে। অ্যামাউন্টের মান যেটা আমরা পাচ্ছি, কত পাচ্ছি? বলেছে আসল যে রয়েছে তার 7/5 গুণ। এবার মনে করো আসলকে ধরে নিচ্ছি আমি, সাপোজ এখানে পি। ঠিক আছে, সাপোজ ধরছি আমি, আমরা অলরেডি জানি এটা, যে আসল সমান সমান কি হয় আমাদের? পি হয়ে যায়, তাই না? অলরেডি আমরা এই শর্ট ফর্মে সবগুলো বলেছি, যেগুলো আমাদের টার্মগুলো রয়েছে। আসলকে আমরা কি বলি? মূলধন, বা আসলকে আমরা আমরা পি দিয়ে ডিনোট করি। তাহলে আসল বলেছে তার 7/5 গুণ, 7/5 গুণ, তার মানে আমাদের কাছে 7/5 অফ কত আমরা পি বলতে পারি, কারণ আসল কত? পি ছিল, তার 7/5 গুণ, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 7p/5।
ঠিক আছে, অ্যামাউন্টের মান পাচ্ছি এখান থেকে আমরা। এবার দেখো অ্যামাউন্ট পেয়ে গেলাম 7p/5, মানে সুদ আসল। আর সুদে কি বলেছে, 8% সুদের হার দেওয়া আছে কত বছরে, তাই না? কত বছরের জন্য আমাদের নির্ণয় করতে হবে। এবার জানি সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে এটা আসল মানে জানি পি। আমি কি বের করতে পারি এখানে, ইন্টারেস্ট বা যেটা আমাদের কাছে সুদ সেটার মান বের করতে পারি। তাহলে সুদের মান কত হচ্ছে এখানে আমাদের, বা সরল সুদ যেটা আমরা বলছি এখান থেকে, এসআই যেটা আমরা বলি। তাহলে সুদ যেটা এসআই সমান সমান কত হয় আমরা জানি, অ্যামাউন্ট মাইনাস কি হয়, প্রিন্সিপাল হয়। অ্যামাউন্টের মান কত পাচ্ছি আমরা, অ্যামাউন্ট মানে 7p/5 অলরেডি আমরা বের করে রাখছি, মাইনাস প্রিন্সিপাল মানে পি। তাহলে 7p - 5p মানে আমরা ডিরেক্ট বলতে পারি এখান থেকে 2p/5 হচ্ছে। তাহলে সুদের মান পাচ্ছি এটা, তাই না? সুদের মান যদি এটা আসে আমাদের কাছে, আমার কি চাই, সময়কালটা বের করতে বলছে বা কত বছরে বলেছে সময় বের করতে। তাহলে আমরা জানি ফর্মুলা, এখন জানি যে আমরা সময়ের ফর্মুলা সেটা আমরা কি, অর্থাৎ রিকোয়ার্ড টাইম, অর্থাৎ সেটাকে আমি কি ধরতে পারি, আমরা কি জানি, এসআই ইন্টু 100, আমরা আই ইকুয়াল TRT/100 থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছিলাম। নিচে কত হবে, পি ইন্টু আর হবে, কি অলরেডি আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এসআই ইন্টু 100/P/R। এবার এখানে এসআই এর মান কত পেয়েছি, 2p/5 বসিয়ে দাও, ইন্টু 100, নিচে কত হচ্ছে, পি ইন্টু আর, পি পি এর মতো রাখো, রেট অফ ইন্টারেস্ট কত আছে, আর আর এর মান কত আছে এখানে, 8। 8 বসিয়ে দেবো এখানে, আসলো এটা এই জায়গায় আমরা। এবার আমরা এটাকে সিম্পলিফাই করবো, আর তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট পেজ আসছি। সমান সমান কত পাচ্ছি তাহলে আমরা, এখানে 2p/5 আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা কাটাকাটিও করতে পারি, ঠিক আছে, 5 20 100 হচ্ছে। আর হচ্ছে এখানে আমরা দেখো, তাহলে আসছে আমাদের কাছে এখানে মানটি 2p/20, নিচে হয়ে গেল আমাদের কাছে 5p/8, তাই না? এটা আমাদের কাছে রয়েছে। পি পি কেটে গেল, 2 দিয়ে কাটতে পারি আমরা, 4 দুগুণে 8, 4 5 20। আলটিমেটলি মানটা যে পাচ্ছি, সে কিসের মান পাচ্ছি, টাইমের মান, মানে সময়ের মান পাচ্ছি 5 বা 5 বছর আমরা বলতে পারি। ঠিক আছে, অপশনে চলে আসি আমরা তাহলে। অপশন নাম্বার দেখো এ রয়েছে, এ হলো অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমাদের অঙ্কটি ক্লিয়ার রয়েছে, খুবই ভালো একটি অঙ্ক আমরা করলাম। চলো নেক্সট কোশ্চেনে আসছে। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, এক ব্যক্তি 10,000 টাকা দুটি ভাগে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10% এবং 12% হারে বিনিয়োগ করেন। ঠিক আছে, যদি তিনি মোট 1080 টাকা সুদ পান, তবে 12% হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন, এটা আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো পিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসছে। তাহলে কিভাবে করছি ভালো করে দেখো। যেহেতু 10,000 টাকা আমার কাছে টোটাল টাকাটা রয়েছে, এবং সেটা দুটি ভাগে ভাগ করে 1 বছরের জন্য যথাক্রমে 10%, ঠিক আছে, এবং 12% হারে বিনিয়োগ করেন। তার মানে দুটি পার্টে ভাগ করা হয়েছে 10,000 টাকাকে, একটি হচ্ছে 10%, আর একটি হচ্ছে 12%। যদি তিনি মোট এত টাকা সুদ পান, তবে 12% হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন। এই টাইপের যে অঙ্কগুলি রয়েছে আমাদের কাছে, আমরা কি করতে পারি, আমরা এক চ্যাপ্টার রয়েছে এরিথমেটিক আমাদের এই পাটিগণিত সিরিজ থেকে, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে মিক্সচার এবং অ্যালিগেশন। ঠিক আছে, সেই চ্যাপ্টারটা আমরা করব এর পরবর্তীতে। তো সেই চ্যাপ্টারে এক কনসেপ্ট রয়েছে যাকে আমি অ্যালিগেশন বলে থাকি, এখানে আমরা সেই পদ্ধতি ব্যবহার করব। আচ্ছা, সবার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে সুদের যে পরিমাণটা আছে, এখানে 1080 টাকা সুদ রয়েছে। আর এখানে কি বলা হয়েছে, সুদের হার কিছু মেনশন করা রয়েছে, যেই পার্সেন্টেজ গুলোতে তারা বিনিয়োগ করছে। তার তার জন্য এবার দেখো, আমরা এটা কি কাজ করব,
মোট সুদের হার আমরা বের করবো সবার প্রথমে, ঠিক আছে? মোট সুদের হার বের করছি কিভাবে? সুদ কত রয়েছে মোট? 1080, তাই না? তাহলে 1080 সুদের হার যখন বের করছি, মানে শতকরা মান বের করছি, কার সাপেক্ষে আমাদের কাছে সুদের পরিমাণটা কার সাপেক্ষে হবে? কারণ 10,000 টাকাই রয়েছে মোট আমাদের কাছে, তাহলে 10,000 নিচে হয়ে যাবে। ঠিক আছে, এটার পার্সেন্টেজ ভ্যালু বের করছি, তাহলে কি করবে? ইন্টু 100 করতে হবে। এখান থেকে আমরা দেখো জিরো জিরো কাটতে পারি। ওপরে আসলো আমাদের কাছে 1080, নিচে আসলো আমাদের 100। তাহলে আমরা আরেকটা শূন্য কাটতে পারি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 10.8। এটা আমাদের কাছে কি আসবে? পার্সেন্টেজে আসবে মানটি 10.8%। ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। এবার যেহেতু বলেছিল দুটি আমার কাছে সুদের হার এখানে মেনশন করা ছিল, তাহলে আমরা এবার দুটি যে সুদের হার মেনশন করা আছে তাদের তাদের উপর আমি কি করবো? অ্যালিগেশন মেথড ইউজ করবো, ঠিক আছে? এটা আমরা মিক্সচার এবং অ্যালিগেশন সেই চ্যাপ্টারে আমরা ইউজ করব। আচ্ছা, 10% রয়েছে, এবং অলরেডি আমি এর আগেও হয়তো কোনো একটি চ্যাপ্টারে বলেছিলাম অ্যালিগেশন পদ্ধতি কিভাবে করতে হয়, তো আরেকবার বলছি। 10% এবং 12% দেওয়া আছে, আমরা মোট সুদের হার কত পেয়েছি? এখানে 10.8 পেয়েছি। যে মোট সুদের মানটি পেয়েছি ঠিক তার মাঝখানে লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, পার্সেন্টেজে মান দেওয়া আছে, আমরা চাইলে পার্সেন্টেজ থেকে সরিয়েও দিতে পারি, বাট আমি লিখছি। নেক্সট কাজ কি করতে হবে আমাদের? সেটা হচ্ছে আমরা সবসময় বড় নাম্বার থেকে শুরু করব। 10%, 12%-এর মধ্যে বড় কে আছে? 12%। তাহলে 12 থেকে আমরা কি করব? 108 কে মাইনাস করব, মানে 12% থেকে 108% কে যদি মাইনাস করি, তাহলে কত মান পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি? কত আসছে মানটি আমাদের তাহলে? মানে আমরা বলছি এখানে 12 মাইনাস 10.8, এটা আমরা বলছি, ঠিক আছে? মানটা কত পাচ্ছি এখানে আমরা? 1.2 পাচ্ছি, তাই না? এটা আমরা পাচ্ছি 1.2। নেক্সট আরেকটা কাজ যেটা আমাদের কাছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এবার নেক্সট কি করব আমরা? 10.8 থেকে আমরা কি করব? নেক্সট এই ডিরেকশনে আগাবো, অর্থাৎ একটা জি কমপ্লিট করতে লাগবে, যেটা আমরা আগেও বলেছিলাম। এই জি কমপ্লিট করা মানে হচ্ছে 12 থেকে 10.8 মাইনাস করলাম 1.2। 10.8 থেকে 10% মাইনাস করছি, যে মাইনাস করে যে মানটা পাবো আমি এইখানে লিখবো এই জায়গায়। ঠিক আছে, এইভাবে ডিরেকশনটা মনে রাখবে। 10.8 থেকে আমি যদি আমি মাইনাস করি 10 কে, কত পাচ্ছি তাহলে? 0.8 পাচ্ছি, তাই না? তাহলে দুটি মান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1.2 আর একটা হচ্ছে 0.8। দুটো মান পেয়ে গেলাম। এবার তাহলে কি আসলে আমাদের কাছে? এই যে মানগুলো আমরা পাচ্ছি এখানে, এই মানগুলি আমরা পাই হচ্ছে আমাদের আসলের মান, ঠিক আছে? বা মূলধনের পরিমাণ পাচ্ছি, সেটা আমরা কি পাই? একটি অনুপাত আকারে পাই। এটি একটি মান পার্টিকুলার 1.2, এবং এটিও একটি পার্টিকুলার মান, দুটো মান হচ্ছে অনুপাতিক আকারে রয়েছে। তাহলে নেক্সট পেজে আমি বলছি এটা। 1.2 হচ্ছে 1.8। যেহেতু আমাদের কাছে এরকম ভাবে আসলো, ডেসিমাল আকারে আসলো, তো সরি 0.8 ছিল আমাদের কাছে এখানে। 1.2:0.8। এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি মানটাকে, একবার ভালো করে দেখো, যে 12/10 হচ্ছে, নিচে এখানে হচ্ছে আমাদের অনুপাতে 8/10। আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন আগেও করেছি, 10 10 কাটতে পারি উপর নিচে, অ্যান্ড পাশাপাশি কাটছি আমি 3 4 12, 4 2 8, মানে পাচ্ছি আমি 3:2। তাহলে অনুপাতের যে মানটা পাচ্ছি আমি মূলধনের কি লিখলাম? মূলধনের অনুপাত, সেটা হচ্ছে 3:2 আসলো। এবার যেটা বলেছে এখানে, 12% হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন? আমরা মূলধনের অনুপাতের থেকে দুটি মান পেয়েছি।
টোটাল মান তাহলে কত হচ্ছে, মোট কত হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি? হুম। 12% হারে তাহলে আমরা কি করি, মোট মোট কত পাচ্ছি আমরা, 3+2, মানে আমরা 5 ইউনিট পাচ্ছি। কোশ্চেন ওয়াইজ আমাকে এখানে বলা রয়েছে, কোশ্চেন অনুযায়ী, যে মোট টাকার অনুপাত মানে 5 ইউনিটের মান, আমাদের কোশ্চেন ওয়াইজ কত আছে এখানে, 10,000 আছে। ঠিক আছে, তো 5 ইউনিট যদি 10,000 হয়, তাহলে 5 ইউনিটের মান যদি আমাদের কাছে কত হয়, 10,000 হয়, 5 ইউনিট মান কত পাচ্ছি আমরা এখানে, 10,000। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করছি, যে বলা হয়েছে 12% যেটা হয়েছিল হারে, কত টাকা বিনিয়োগ করেছিলেন 12% হারে। আচ্ছা, 12% হারে কত টাকা বিনিয়োগ করেন, এটা আমাদের নির্ণয় করতে গেলে দেখতে হবে যে আমাদের কোন অংশটা 12%-এর সাথে যুক্ত আছে। এখানে দেখো 12%-এর সাথে যুক্ত আছে 1.2 যে অংশটা আছে। ঠিক আছে, 1.2, এখান থেকে আমি যদিও এটা আমি 3:2 পেয়েছিলাম, এবং 12% হারে বিনিয়োগ করেছিলেন কত টাকাটা। তাহলে ছোট অংশ একটা আছে 10 অংশ, একটা 12 অংশ আছে। তাহলে আমরা কি করছি, 12% হারে, এটা মনে রাখবে, ক্রস করতে হয়। ঠিক আছে, ঠিক উল্টোটা হবে, 12%-এর যে ডিরেকশন ছিল 1.2, আমরা নিচ্ছি কত, 0.8। অর্থাৎ এখান থেকে আমরা যেটা করছি, মানে 0.8 বলতে এখানে আমাদের 2 ইউনিটের মানটা বের করতে হবে। সেটাই আমাদের কাছে হয়ে যাবে এখানে ফাইনাল অ্যান্সার। তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে আমরা জানি, বাই 5 হচ্ছে। 2 ইউনিটের মান কত পাচ্ছি আমরা, 5 × 2। ঠিক আছে, 5 দিয়ে আমরা কাটতেই পারি এখানে। 2,000 × 2 মানে কত পাচ্ছি আমরা, 4,000। তার মানে 4,000 টাকা। ঠিক আছে, 4,000 টাকাটাই আমাদের কাছে কি, যে অ্যামাউন্টের কথা বলা হয়েছিল, যে কত টাকা বিনিয়োগ করেছিলেন, 4,000 টাকা হচ্ছে তার ফাইনাল অ্যান্সার। ওকে। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে 2 ইউনিটের মান কত, 4,000 টাকা। দেখো অপশন নাম্বার তাহলে কোথায় পাচ্ছি, অপশন নাম্বার এ রয়েছে। এ হলো অঙ্কটির কারেক্ট অ্যান্সার। এই টেকনিকটা আমরা এখনো মিক্সার এবং অ্যালিগেশন আমরা ডিটেলসে আলোচনা করব, এই টাইপের অঙ্কগুলি। ঠিক আছে, কিভাবে করলাম এটা হালকা করে তোমরা জেনে রাখো, পরবর্তীতে আমরা সেই চ্যাপ্টারে ভালো করে আমরা শিখবো এটা। ওকে, নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 6-এ আসছে, কি বলছে, সরল সুদের হারে কোনো আসল 4 বছরে 928 টাকা এবং 6 বছরে 992 টাকা হয়, আসলের পরিমাণ কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো RRB গ্রুপ ডি 2018 সালে এসছে। ঠিক আছে, কিভাবে করছি ভালো করে দেখো। আচ্ছা, 4 বছরে এত টাকা বলেছে এবং 6 বছরে এত টাকা বলেছে, আসলের পরিমাণ কত অ্যাকচুয়ালি, আসল 4 বছরে এত টাকা, অবশ্যই তাহলে আসলের একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। 4 বছরে যখনই চলে গেছে, 4 বছর অথবা 6 বছর পরে যখন আমরা ক্যালকুলেটটা করছি, তার মানে ধরে বুঝেই নেবে এখানে আমাদের কাছে আসলের মানে কি পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি হয়েছে। কেননা সরল সুদের সাপেক্ষে আমরা বের করছি, সরল সুদ কি হবে, আসলের সাথে যুক্ত হয়ে গিয়ে এটা কি হবে, বর্তমানে যে টাকাগুলো দেওয়া আছে বা মূলধনগুলো দেওয়া আছে, এটা কি আছে, আমাদের অ্যামাউন্টে আছে। ঠিক আছে, এবার সুদ আসল যাকে বলছি আমরা। তাহলে এখানে আমরা কি করব, দুটি আমরা অ্যামাউন্ট পাচ্ছি, আসল বের করতে বলছে, তাহলে আমাদের কি করতে লাগে, এখানে ডিফারেন্স বের করতে হয়। অর্থাৎ 6 বছরে সুদ আসল, ঠিক আছে, তার থেকে মাইনাস 4 বছরে সুদ আসল আমাদেরকে করতে হবে। কত হচ্ছে 6 বছরের সুদ আসল, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো,
বছরের সুদ আসল দেখতে পাচ্ছি, তার মানে 6 বছরের সুদ আসল মাইনাস 4 বছরের সুদ আসল মানে কত, 6 - 4, তাই না? মানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 2 বছরের সুদ আসলের মানটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার 2 বছরের সুদ আসল আমার কাছে কি করবো, তাহলে আমরা এই বিয়োগফলটাই বের করছি এখানে। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 2 বছরের সুদ আসল সমান সমান, এখানে আমরা তাহলে বলছি বা 2 বছরের, যেহেতু সুদ আসল বলা উচিত নয় এখানে, কারণ আগে 6 বছরের সুদ আসল থেকে যদি মাইনাস করি, আমরা তাহলে কি করি, শুধুমাত্র সুদটা পাই, কারণ আসলটা কি হচ্ছে, অবশ্যই ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 বছরে তাহলে কি পাচ্ছি আমরা এখানে, সুদ পাচ্ছি, ইন্টারেস্ট। 2 বছরের সুদ পাচ্ছি আমরা কত, এটা 2 বছরের সুদ সমান সমান হয়ে যাবে আমাদের কাছে, কত কত হবে, এটা 992 মাইনাস 928। ঠিক আছে, বিয়োগ করছি, দেখো কত হচ্ছে, 70। আর 2 - 8 হচ্ছে আমাদের -6, তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে আসলে এটা 64। 64 যেটা পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, 2 বছরের সুদ পাচ্ছি। ঠিক আছে, 2 বছরে যখনই সুদ পেলাম, সেখান থেকে আমরা নেক্সট কি করব, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ভালো করে দেখবে। 2 বছরের সুদ পাওয়ার পরে আমরা কি করি, 1 বছরের সুদটা বের করতে পারি। তাহলে 1 বছরের সুদ কত হবে, আমরা যদি 2 বছরের 64 হয়, 1 বছর কত হবে, 64/2 হচ্ছে, তাহলে কত হচ্ছে, 32, তাই না? বা 32 টাকা আমরা বলতে পারি। তাহলে 1 বছরের সুদ পেলাম এটা। এবার নেক্সট কাজ হচ্ছে আমাদের কি করা, 4 বছরে এত টাকা বলা হয়েছে, তাহলে সবচেয়ে কম বছর কোনটা আছে, আমরা 4 বছর দেখতে পাচ্ছি, তারপরে 6 বছর আছে। 4 বছরে সাপোজ আমি এবার 4 বছরের সুদটা বের করছি। 4 × 32, 128 আসলো, তাই না? 4 বছরের সুদ পাচ্ছি কত আমরা, 128। এগুলো সব আমাদের কিছু থাকবে, টাকায় থাকবে, এই টাকাগুলো সব আমাদের টাকায় রয়েছে। ঠিক আছে, যখনই আমাদের কাছে চলে আসলো এটা, এবার আমাদের কি আসল বের করতে হবে, নেক্সট পেজে আসছি। তাহলে আসল বের করতে হবে তো আমাদের, আসল সমান সমান, মনে রাখবে এখানে সমান সমান হয়ে যাবে এখানে। আমি কি করলাম, 4 বছরের সুদটা বের করলাম, 4 বছরের সুদ আসল সেটাও মেনশন করা রয়েছে, আসল সমান সমান যেটা হবে, 4 বছরের সুদ আসল মাইনাস আমরা করছি 4 বছরের সুদ। ঠিক আছে, 4 বছরের সুদ আসল কত রয়েছে এখানে, মানে রয়েছে আমাদের 928, তাই না? তো 928 লিখে দাও, মাইনাস 4 বছরের সুদ, 128 রয়েছে, মাইনাস করে দাও, শূন্য শূন্য, কত পাচ্ছি আমরা, 8। তাহলে কত পাচ্ছি আমরা, 800 টাকা। এটাই আমাদের কাছে কি আসলো, আসলে মান চলে আসলো। অপশন নাম্বার দেখো এ রয়েছে, এ হলো অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা এখানে করলাম, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। ওকে।